আমি বিশেষভাবে একটা জিনিসের প্রতি আপনাদেরকে আলোচনার শুরুতেই গুরুত্ব দিতে চাচ্ছি। যখন আপনাদেরকে প্রশ্ন করলাম যে এটা কোন মাস, আপনারা অনেকেই বললেন জানুয়ারি, আর অনেকেই বললেন রজব। বিশেষ করে যারা এই রজব মাসের সম্পর্কে জেনে গেছে ইতিপূর্বে এবং যাদের কবরের প্রতি একটু হলেও চিন্তা আছে, আখিরাতের প্রতি চিন্তা আছে, আমার মনে হয় এই রজব মাস তারা ভুলে যায় নাই। এই রজব মাস যেহেতু আপনারা অনেকেই বলেছেন, কিছু মানুষ জানুয়ারি বলেছেন, সেই কারণে আমি প্রথমেই বলতে চাচ্ছি আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না নাই? আরবি মাসের সাথে ইবাদতের সম্পর্ক। মনে করেন শাবান মাস 29 তারিখে শেষ হয়, আরবি মাস হয় 29 অথবা 30। এখন 29-এ শাবান মাস শেষ হয়ে গেল, রমজান শুরু হয়ে গেল। আপনি যদি খবর না রাখেন আপনি ভাবতে পারেন যে এখন হয়তো শাবান মাসের 30 তারিখ। তাহলে একটা রোজা যদি আপনার কাছ থেকে ছুটে যায়, সারা জীবন যদি ওই রোজা রাখতে চান, যেই রোজা একবার ছুটে গেল ফরজ রোজা, সারা জীবন যদি আপনি রোজা রাখেন ওই রোজার মতো সমান পরিমাণ সব কি আপনি পাবেন? পাবেন না। জামাতের সাথে নামাজ আদায় করলে নির্দিষ্ট সময়ের প্রচুর দাম। সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কেটেছেন, ওয়াল আসর, মহাকাল, মহাকালের শপথ, ইতিহাসের শপথ, সময়ের শপথ। এই যে এখানে সময়, এই যে সময়ের কসম আল্লাহ কাটলেন, তার মানে সময়ের দাম আছে না নাই? সময় আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা যেই জীবনটা পার করে আসলাম ওটা হচ্ছে আমাদের স্বপ্নের মতো। একটু ভেবে দেখেন, এটা স্বপ্নের মতো চলে গেছে। আর সামনে যে জীবন আসতেছে ওইটা হচ্ছে শুধু আমার আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, ঠিক না ঠিক? আর মানুষের আকাঙ্ক্ষার সাধারণতই শেষ হয় না। নবীজি বলেছেন এই বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, বনি আদম এক মাঠ ভরা সোনা পেয়ে, স্বর্ণ পেয়ে বনি আদম চিন্তা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মাঠ ভর্তি সোনা যেহেতু আমাকে দিয়েছো, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেতাম আমার ভালো হতো। 2টা মাঠ ভর্তি সোনা যদি তাকে দেওয়া হয়, 3টা মাঠ সোনার জন্য বনি আদম পাগল পারা হয়ে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আরো কয়েকটা দেশের সাথে ভালো সম্পর্ক করে সেখানে ভালোভাবে একটা নিজের ক্ষমতা বাড়ানো যায় কিনা সেই চিন্তা করে। আবার আমেরিকার প্রেসিডেন্ট হলে শুধু আমেরিকার চিন্তা করে না, বরং সারা পৃথিবী কেমনে তার হাতের মুঠোয় আনা যায় সেই চিন্তায় সে ডোনাল্ড ট্রাম্প করে। নবীজি বলছেন বনি আদমের এই চাহিদা একদিন শেষ হবে, যেদিন তাকে দাফন করে দেওয়া হবে মাটি ছাড়া। তার এই চাহিদা কেউ পূরণ করতে পারবে না। যেদিন কবরে চলে যাবে সেই দিন আফসোস করবে, আল্লাহ কাফনের কাপড় তো পকেট নাই, এই যে এত দুনিয়া দুনিয়া করলাম, 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও আল্লাহরে সময় দিলাম না। তখন বনি আদম এই কবরে যাওয়ার পরে কাফনের কাপড়ে হাত দিয়ে দেখবে পকেটও নাই, টাকাও নাই, সম্পদও। কি বলেন, কাফনের কাপড়ে কি আছে পকেট? আছে, আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময়ের আগে তোমরা 5টা সময়কে গনিমত মনে করো, মূল্য দাও। কারণ যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না। নবী বললেন 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক,
বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও, কারণ এই যৌবন চিরদিন থাকবে না। এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেই দিন এই শক্তি আর থাকবে না, বিছানায় পড়ে যাওয়া লাগবে। এটা তো পরের কথা। তবে আরেকটা কথা হচ্ছে, মানুষ তো পরের কথা, যে আপনি বৃদ্ধ হবেন এটা তো একটা সিস্টেম দুনিয়াতে। যদি আপনি বাঁচেন আর 18 বছর 20 বছর 22 বছরের যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মাঝে মধ্যে রাস্তায় মারা যায় কি যায় না? যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই কিয়ামত আসবে, আর আমি আল্লাহ এটাকে গোপন রেখে দিলাম। আমি একটা কেন তেলাওয়াত করলাম যে সা মানে কিয়ামত, আর এই সার ব্যাখ্যা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যেদিন মরে যায় সেদিন তার একটা কিয়ামত শুরু হয়ে যায়। কারণ মানুষ যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি ভালো হওয়ার কারণে সেই ব্যক্তির মানে একটা গ্লাস থেকে পানি যেরকম এভাবে ঢাললে আস্তে করে পড়ে যায়, তার জানটাও এত সহজভাবে আসানের সাথে কবজ করা হয়। আর সেই মানুষটার জান কবজের সময় কষ্ট হলেও তার সামনে যখন আল্লাহর তরে জান্নাত তুলে ধরা হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের সালাম দেওয়া হয়, আল্লাহর সালাম পাওয়ার পরে ওই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য ফেরেশতা এসে বলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আল্লাহর সালাম নাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার মৃত্যুর পর দেখা হয়ে যাবে। মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা যাবে সম্ভব না। মুসা আলাইহিস সালাম চেয়েছিল আল্লাহকে দেখতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে যারা চান তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কর্মসূচির ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ আয়াতের শেষ অংশে বলছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, যারা চায় আমি আল্লাহর দিদার নসিব হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করবে, তারা যেন নেক আমল করে। নেক আমল মানে কোরআন, নেক আমল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবীজি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুইটা জিনিস আঁকড়া ধরার মাধ্যমে আপনার জীবনে নেক আমল হয়ে যাবে। আর আল্লাহ পরের অংশে বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে কোনো বাবার পূজা চলবে না, কোনো পীরের পূজা চলবে না, মানুষের পূজা চলবে না, কোন নেতার পূজা চলবে না। একমাত্র গোলামি করতে হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাকের গোলামি করতে হবে। মানুষ যখন বিবাহ করে তখন তার স্ত্রী যদি তার স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ঘুরে বা অন্য কোনো ছেলেকে যদি স্বামী বলে ডাক দেয়, তখন তার স্বামী খুশি হবে? স্বামী বলবে, আমি তোমাকে বিয়ে করলাম অন্য মানুষকে, অন্য ছেলেকে স্বামী ডাকার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশের এই জমিনের আমরা যারা এই পৃথিবীতে আছি সবার মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তুমি তো আজ থেকে 50, 100 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, আমার বয়স 24, আমি 24 বছর আগে কিছুই বর্ণনা করার মতো ছিলাম না। আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ তোমাকে বানালাম।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্ব দিলাম। এরপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চারটা কসম খেয়ে সূরা আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন এত মর্যাদা এত সম্মান আমি আল্লাহ তোমার দিলাম, কেবলমাত্র গোলামি করবা, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন কবরে বা কোন মানুষের পায়ে, সেই মানুষ হতো আমি আল্লাহকে সিজদা করে তুমি কোন কাজে গিয়ে তার পায়ে সিজদা করলা, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। আর সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমান এসেছে। কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দূর ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই জন্য নবী বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। চেহারা বড় সুন্দর হলেই ভালো হওয়া যায় না। অনেকের চেহারা বড় ভালো কিন্তু জালেম, অনেকের চেহারা বড় ভালো সুদ খায়, অনেকের চেহারা বড় ভালো ঘুষ খায়, অনেকের চেহারা বড় ভালো মানুষের সাথে অন্যায় আচরণ করে, অনেকের চেহারা বড় ভালো কিন্তু নামাজি না। এরকম ভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, কিন্তু নবী যখন জান্নাতে গেলেন দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ যেন শোনা যায়। নবী ডেকে বললেন জিবরাইল, কার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আমার আগে শোনা যায়? জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সেই ব্যক্তির আওয়াজ শোনা যায়, এটা দুনিয়ার অন্য কোনো মানুষ না, আপনার পেয়ারা হযরতে কালো বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার আওয়াজ। তিনি দুনিয়াতে হাঁটেন আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। কালো হলে আল্লাহর কাছে দামি হওয়া যায়, আর যদি সুন্দর হয়ে তাকওয়া যদি না থাকে, নামাজি যদি না হতে পারেন, আল্লাহর নাফরমানি করে যদি বিদায় হন, এই জীবনের কোনো মূল্য নাই। বলছিলাম লোকমান হাকিম, উনি কালো কিন্তু ওনার দাম কত বেশি। উনার নামে আল্লাহ সূরা লোকমান নাজিল করলেন। আর লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু উপদেশ দিলেন, যে উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান হাকিমে লোকমান আলাইহিস সালামের এই কথাগুলো কোট করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাজিল করে দিয়েছে। এর মধ্যে বিশেষ কথা হলো লোকমান হাকিম তার সন্তানকে বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম বলছেন, ও আমার সন্তান, তুমি শিরিক করবা না। কি করবা না? এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহকে বাদ দিয়া আর কারো পায়ে সিজদা করা যাবে না, কারো পায়ে এই মস্তককে অবনত করা যাবে না। নবী বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত, আমি যদি বলতাম, আমি বলতাম ও নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। কিন্তু সেটা করা যাবে না। কেবলমাত্র স্বামীর মর্যাদা বোঝাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। স্বামীর আর নারীরা জাহান্নামে যাবেও একটা, বিশেষ করে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে স্বামীর সাথে অন্যায় আচরণ করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। ও মা বোনেরা, মা বোনেরা তো আছেন আজকে, আছে না? আছে তো আমার মা বোনেরা। এই জন্যে
স্বামী সবার একরকম হবে না, সবার স্বামী একরকম ধনী হবে না। তাই বলে স্বামীর সাথে যদি আপনি আচরণ খারাপ করেন, সেই হিসাবে কিন্তু আপনার কপালে জান্নাত জাহান্নামটা অবধারিত হয়ে যেতে পারে। আর স্বামীদের ওই কথা মাথায় রাখা দরকার যে আমার নবীর আদর্শ কোনটা। একটু পর পর নারীর গায়ে হাত তোলা, অথবা আপনি আপনার বিবাহ করে এনেছেন তার মানে তাকে আপনি গোলামের মতো আচরণ করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই। আপনি যদি আচরণ করেন, আপনারও এই আচরণের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। সুতরাং দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, তার মধ্যে ঘুম আয়েশা পড়ছে, উনি ঘুমায় গেলেন, ছাগলে আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবী আয়েশা দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন, তো নবীজি নিজেই রুটি বানালেন, নিজেই গোশত পাকালেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ঘুম থেকে ওঠার পর দেখলেন এই অবস্থা, উনি রীতিমতো অবাক হয়ে গেলেন। আম্মা জান ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে আপনাদের? একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে তো? একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? আপনাদের কষ্ট হলে একটু আমার মাঝে মধ্যে বললেন, কথাটা বুঝতে পারছেন? কেবল তো খাওয়া দাওয়া শুরু করলেন আর কি। ইলিয়াস জাহেদি সাহেব আসতেছেন, আলহামদুলিল্লাহ। এত বড় বড় মানুষকে আপনারা পেয়েছেন, আমি তো ছোট মানুষ এখানে, আর অল্প সময় কথা বলবো আর কি। তো আপনাদের কষ্ট হলে আমার বলবেন, তাহলে আমি আস্তে ধীরে শেষ করবো। কুষ্টি এক জায়গায় গেলাম, তো সভাপতি সাহেব বললো যে ভাই আপনি শেষ করেন। বলে কেন? আমার খুব ঘুম ধরতেছে। তো ঘুম টুম ধরলে বললেন, ঠিক আছে, হ্যাঁ থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দেখি তো, একটু হাতটা উঠে নাড়া দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার দেখেন আমার নবীজি তিনি নিজেই রুটি বানালেন,
আর নিজেই তিনি গোশত পাকালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনার রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর পরে পৃথিবীতে কার সম্মান? আমার নবীর সম্মান। ঠিক না ঠিক? তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি রুটি বানাচ্ছেন, তিনি গোশত পাকাচ্ছেন, কি সুন্দর। শুধু তো তাই না, ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়িতে যাওয়ার পরে কাজ আছে বলে কাজ আছে, কাজ করতেছিলেন আমার নবী, বা বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠায় খেজুর বাগানে দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম বালতিটা পড়ে গেল, ইহুদি এসে আমার নবীর গালে একটা কষায় থাপ্পড় মেরে দিলেন। জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবী কি চরিত্র শিক্ষা দিয়েছেন, আমাদের চরিত্রটা কোথায় আজকে? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ। কে সার্টিফিকেট দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবী থাপ্পড়ের বদলে থাপ্পড় দিলেন না, নবীজি চলে গেলেন। ইহুদি চিন্তা করলো, অনেক লম্বা ঘটনা অনেক লম্বা করা আমার উদ্দেশ্য না, আমি ঘটনাগুলো 1-2 মিনিটের ভিতরেই আমি বলার চেষ্টা করি। অনেক কথাই আমার বলার দরকার, কয়টা বলবো, সমাজে তো অনেক সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ইহুদি তার মনে কাঁপন সৃষ্টি হয়ে গেল যে কি হয়ে গেল, এত সুন্দর ব্যবহার কার? বাড়িতে গেল স্ত্রী, আমি থাপ্পড় দিলাম, উল্টা আমার সাথে সুন্দর ব্যবহার করে চলে গেল। তার স্ত্রী বলল, চেহারা একটু বর্ণনা দাও। বর্ণনা দেওয়ার পরে স্ত্রী বলল, স্বামী চিনো নাই, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার গালে থাপ্পড় দিছো? এই হাত তো তোমার গজবে ধ্বংস হয়ে যাবে। লোকটা চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কে? ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে থাপ্পড় দিয়েছিলাম। নবীজি পারমিশন দিলেন ঘরে ঢোকার জন্য। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন একটা হাত নিয়ে আসছে, আরেক হাত কাইটা নিয়ে আসছে। আল্লাহু আকবার। মনে আর মানে নাই, বুঝতে পারি নাই আপনি যে রাহমাতুল লিল আলামিন। এই হাত নিয়ে আমি কবরে যাব, আমি জাহান্নামে যাব, আমি সইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি, হাত তো দোষ করে নাই, দোষ তো তোমার অন্তরে ছিল। তোমার কালিমা পড়ো নাই, তুমি কোরআন তুমি বোঝো নাই, যার কারণে তুমি আমাকে চিনো নাই, বিদায় থাপ্পড়টা দিয়েছিলে। ইহুদি বলল, এত সুন্দর আচরণ আপনার কাছে আর দেরি করতে চাই না, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন হতে পারি, আল্লাহর পরে আমার মর্যাদা তা ঠিক, কিন্তু আয়েশা রে, তুমি তো আমার স্ত্রী, আমি তো তোমার স্বামী, আমি কি তোমার সাথে একটু সহযোগিতা করব না? আল্লাহু আকবার। কি ছিল চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আচরণ আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আমাদেরকে এক থাপ্পড় বলে আমরা 5টা ঘুষি মারি, ঠিক না? ঠিক। এরপর ও তোর দল সব নিয়ে, আমার দল আমি নিয়ে আইতাছি, এরপরে শুরু হয় মামলা, একজনে হত্যা আর একজন সারা জীবন জেল, নাকি বলেন? এই হচ্ছে আমাদের চরিত্র। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র যদি আপনি মেনে নিতে পারেন, এই অবস্থা আমাদের হতো না। আল্লাহ আমাদেরকে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। বলছিলাম, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কি করা যাবে না? মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুতরাং শিরিক থেকে আমরা বেঁচে থাকবো, বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা চূড়া শিরিক নিয়ে আলোচনা, আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেদিকে যাব। তার আগেই আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতে আসলাম, যে নবীজি বললেন 5টা বিষয়ের আগে তোমরা 5টা সময়ের আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে 1 নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবনকালকে তোমরা গুরুত্ব দাও। যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, তারা বৃদ্ধ হয়ে গেলে সেই ইবাদত যদি নাও করতে পারে, আল্লাহ সেই ইবাদতের সওয়াবটা, যেরকম নফল ইবাদত, অনেক সময় দেখা গেছে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, এখন তো মসজিদে যাওয়া সম্ভব না, অনেক সময় বসে নামাজ পড়া অসম্ভব, তখন ইশারায় পড়লেন, তখন এই যে যৌবনকালে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধ বয়সে ওই সওয়াবগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য যৌবনকালে যারা ইবাদত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের নিচে সায়দান করবেন কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, নিচে থাকবে তামা, 50,000 বছর সেখানে মানুষ দাঁড়িয়ে থাকবে। আর যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে সেদিন সায়দান করবে। এই গেল এক। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে যদি মানুষ অসুস্থ হয়ে যায় খাওয়া দাওয়া ভাল লাগে না, যদি মানুষ অসুস্থ হয়ে যায় নামাজ পড়তে আগের মতো শক্তি পায় না, চলাফেরা করতে পারে না, চাকরি করতে পারে না, ক্ষেত খামারে যেতে পারে না, গাড়িতে উঠতে পারে না, নিজে নিজে একা একা চলতে পারে না, মানুষের যখন জ্বর আসে অথবা অন্যান্য যে কোনো অসুস্থতার ভিতরে যখন মানুষ পড়ে যায় তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত তখন সেই ব্যক্তি টের পেয়ে যায়। সুস্থতা এত বড় নিয়ামত। এই যে খাচ্ছেন রুচি, মুখে রুচি দান করছেন কি? এই তো গত নভেম্বরে এমন অসুস্থ হলাম, খেতে পারি না, প্রায় 3-4 দিন টানা 3-4 দিন খাবার না খেয়েছিলাম। একটা অবস্থায় আমি শুধু চিন্তা করলাম, আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত, কমপক্ষে যে খাবার খেতে পারি এটাই যে আমার কত বড় নিয়ামত। যা খাই তাই তিতা লাগে। কি লাগে? তিতা লাগে। কি আর খাবো, খাবারই খেতে পারি না। তো এই যে নবীজি বললেন সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আল্লাহর এই দেওয়া নিয়ামত থেকে গনিমত মনে করো। 3 নম্বরে নবী বলছেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি থাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, যেথায় সেথায় টাকা পয়সা খরচ করবা না, কারণ টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। সবাইকে দেয় নাকি? আপনি ইচ্ছা করলে কি টাকা কামাতে পারবেন না? আবার অনেকের জন্ম থেকেই সোনার চামিচ মুখে নিয়ে বড় হয়, বাপের সম্পদ খেয়ে সন্তান শেষ করতে পারে না, এমন ধনীও আছে না নাই? এমন ধনীও আছে। সুতরাং নবী বললেন এই সম্পদ আল্লাহ তোমাকে দান করলেন, এই সম্পদের যথা ব্যবহার তুমি করবা। টাকা পয়সা সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, এমন রোগ হতে পারে যেই রোগ হলে পরে হসপিটালের বেডে আপনি শুয়ে থাকবেন, আইসিইউর বিল লক্ষ লক্ষ টাকা আসবে, জমি বিক্রি করে দিবেন, আপনার হাতে ভিক্ষার থলে পর্যন্ত আল্লাহ উঠায় দিতে পারে কি পারে না? সেটা আল্লাহর, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। নবী বললেন 4 নম্বর ফরাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর গোলামি করো। কারণ মানুষ দিন যত যায় তত অবসর হয় না, তত ব্যস্ত হয়। কি হয়? আমার এক উস্তাদ ছিলেন প্রায় 7-8 বছর আগে, ওনার কাছে আমি হেদায়েতুল্লাহ পড়েছি। হুজুর আমাকে বলতেন, আমাদের ক্লাসে বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথার মিনিংসটা আপনারা বুঝেছেন? অর্থ বুঝছেন? আপনার 2 পা, আপনি একা, এখন বিয়ে শাদী করেন নাই, এখন যেখানে মানুষ দিয়ে ঘুরেন, শুধু খেলাধুলা করতে, লুডু খেলতে খেলতে সারা রাত চলে যায়, র্যাকেট খেলতে খেলতে সারা রাত, ঠিক না ঠিক? আর যারা বিবাহিত এরা এত সহজে র্যাকেট খেলতে পারে না, এত সহজে লুডু খেলতে পারে না, বউ ফোন দিয়ে যেত, এত রাতে কই 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 গেছো, ঠিক না ঠিক বলেন? তখন 4 পাও একটু ব্যস্ততা বাড়ে, তখন এই 4 পাওয়ের দায়িত্ব আপনার নেওয়া লাগে। এখন যখন আবার আপনার সন্তান যখন হলো, এখন 6 পাও হয়েছে, আর একটা হইলে এখন 8 পাও হয়েছে। আব্বু কই যাও, চকলেট আনবা, মজা আনবা, আইসক্রিম আনবা, চিপস আনবা, নানান ধরনের আবদার তার, ঠিক না ঠিক? এই তো জীবন। আর মানুষ যত দিন যায় তত তার কাজ বাড়ে বাড়ে আর বাড়ে, ভাবে যে এই তো 5 বছর বিদেশ থাকবো, টাকা কামাই পরে শেষ, কিন্তু না, এরপরে দেখে আরো ব্যস্ততা বেড়ে গেছে। যেদিন সেই ব্যক্তি কবরে চলে যায়, সেদিন সেই ব্যক্তি কবরে যাওয়ার পরে তার ব্যস্ততা শেষ, আর তাকে আর কারো প্রয়োজন হয়, আর কারো প্রয়োজন নেই। এখন কবরে গিয়ে কেউ বলবে না আব্বা কেমন আছো, 2 লাখ টাকা দাও তো একটু মার্কেট করতে যাবো, আর কেউ বলবে না। বলবে? আর বলবে না। তখন দেখবেন অন্য জায়গা থেকে তার এই জিনিসগুলো, তার যা প্রয়োজন তা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। কারণ আল্লাহ কারো না কারো মাধ্যমে দুনিয়াটা নিজাম রেখেই আল্লাহ দুনিয়া পরিচালনা করবেন। বলছিলাম এই 4টা। 5 নম্বর কথা হচ্ছে নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও। মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ, শুধু মরণের পরে না,
শেষ টাইম, সেই মুহূর্ত পর্যন্ত যখন আপনার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, নবী বললেন গড়গড়া যখন শুরু হয়ে যাবে, মালাকুল মউত যখন এই রূহটাকে কবজ করতে টান দিবেন, এখন যখন আপনি তা আল্লাহকে বলবেন আল্লাহ ভালো হয়ে গেছি, এখন আর তওবা কাজ হবে না। ফেরাউন বলেছিল মৃত্যুর সময় আনামিনাল মুসলিমিন, আল্লাহ বলেছিলেন আল আন, এখন আর কাজ হবে না। এখন ভালো হয়ে কি করবা? ভালো হওয়ার দরকার এখন। জোরে বলেন ঠিক না ঠিক? এখন ভালো হতে হবে। তাই বলছিলাম, নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যদি ভালো হয় তার সুন্দর একটা মরণ হয়, আর মানুষ যদি নাফরমান হয়, মুশরিক হয়, কাফির বেঈমান হয়, তাহলে তার মৃত্যু একটা জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যতটা বেশি কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট তার হয়ে যায় মৃত্যুর সময়। আর কার মৃত্যু কোন সময় হয়ে যাবে আমরা কেউ জানি? এই জন্য বলছিলাম সময়ের এতটাই গুরুত্ব, এই গুরুত্ব দিয়ে সময়ের গুরুত্ব বোঝাইতে গিয়ে এই কথাগুলো বললাম যে আমরা অনেকেই সময়কে গুরুত্ব না দিয়ে কখন কোন দিন যাচ্ছে, অনেক সময় এমনও হয় যে আজকে যে শুক্রবার, এটা জুমার আজান দিলে পরে অনেকেই বুঝে, ঠিক না ঠিক বলেন? ওইটাও অনেকের মনে থাকে না, কবে শুক্রবার কবে শনিবার। আজ এই রজব মাস থেকে এতক্ষণ সময় আমি কথা বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। 12টা মাস কি সৃষ্টি করছে? আল্লাহ নিজে বলছেন আমার গণনায় 12টা মাস। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় 12টা মাস। কয়টা মাস? এই জানুয়ারি ফেব্রুয়ারি যারা করছে আল্লাহর কাছে দেখেই করছে, এরপরে পৌষ মাঘ এগুলো যারা করছে এটা আল্লাহর কাছে দেখেই করছে। তাহলে সর্বপ্রথম 12 মাসের এই নিজামটা, এই সিস্টেমটা বাৎসরিকভাবে দিলেন কি? কারণ বৎসরিক হিসাবে জাকাতের একটা ইবাদত আছে যে বছর শেষ হবে জাকাতও দেওয়া লাগবে। বাৎসরিক হিসাবে ঈদ আসে, বাৎসরিক হিসাবে রোজা আসে, বাৎসরিক হিসাবে হজ আসে, এরকম অসংখ্য ইবাদত এই মাসগুলোর সাথে সম্পৃক্ত আছে না নাই? সেজন্য এই মাসগুলো আরবি মাস জানা থাকা আমাদের জন্য ফরজে কিফায়া। কি কিছু সংখ্যক মানুষের জানা থাকতেই হবে। একবার যদি কেউ না জানে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। তাহলে আসুন এই মাসগুলো যদি আমরা না জানি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেই কথা বলছিলাম, এই মাসের নাম হলো রজব, আর আল্লাহ বলেছেন 12টা মাস। আমি আল্লাহ আমার আকাশ জমির সৃষ্টির সময় থেকেই আমি আল্লাহ সৃষ্টি করেছি 12 মাস। এই 12 মাস আমি আল্লাহর গণনায় আছে, আর এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ 4টা মাসকে সম্মান দিলাম। এর মধ্যে তাফসীর কিতাবে এসেছে জিলহজ আর হচ্ছে মুহররম আর রজব, এই যে 4টা মাস, এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বলেছেন যে আরবাতুল হুরুম, 4টা মাসকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরেই বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যখন চলে আসবে তখন তোমরা অন্যান্য মাসগুলোতে যদিও গুনাহ করার জন্য একটু আগ্রহ ছিল, এই মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার জন্য প্রাণ চেষ্টা তোমরা করবা, নফসের উপর জুলুম করবা না। এই মাসে তোমরা গুনাহ করার চেষ্টাই করবা না, গুনার ধারে কাছেও যাবা না, কারণ এই মাসটা এত সম্মানিত মাস। এই মাসের চাঁদ যখনই উঠে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া বেশি বেশি পড়তেন বলেন? হ্যাঁ, এই যে দোয়াটা, এই দোয়াটা এভাবেও প্রচলিত আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আর হাদিস শরীফের জব্তে একেবারে হাদিসে যেভাবে আসছে, আবার নাহর কায়দা অনুযায়ী এইভাবেই আসছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আপনারা বেশি বেশি পড়বেন। পড়ছেন তো সবাই? এই রজব মাস শুরু হওয়ার পরে কারা কারা পড়ছেন দেখি, একটু হাত তোলেন তো। দেখছেন এই কয়জন পড়ছেন? হাতটা নামান। তার মানে এখনো অনেকেই পড়েন নাই। তাহলে এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কারণ সামনে রমজান মাস আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, কারণ যেই মাসে নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70টা ফরজের সওয়াব, আর আল্লাহ এমন রাত রেখেছেন, হায়াত তো আমাদের কম, এমন উপহার, এমন সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন উম্মতের জন্য রাখেন নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতেও এত উত্তম একটা রাত আল্লাহ দিলেন এই মানুষকে, যে এক রাত ইবাদত করবে হাজার হাজার মাসের সওয়াব আল্লাহ দান করবেন।
সুবহানাল্লাহ, জোরে বলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান, আয় আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন। আর রমজান মাসে, রমজান মাস পর্যন্ত বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে পৌঁছায় দেন। রমজান মাস পর্যন্ত বেঁচে থাকলে এত ইবাদত করা সম্ভব হবে যে হাজার হাজার বছর, হাজার হাজার মাস বেঁচে থাকলে যে ইবাদত করা সম্ভব হতো না, এই ইবাদত একটা রাতে করা সম্ভব হবে। সুতরাং ওই একটা রাত জীবনে একবার যে পেয়ে গেল, সেই ব্যক্তির হাজার বছরের চাইতেও বেশি জীবন পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমি হাজার বছর কেন বললাম, এখানে হাজার হাজার মাস, কত হাজার মাস আল্লাহ ভালো জানে। এই জন্য হাজার হাজার মাস, তাহলে সেখানে আল্লাহ যে কত নেকি, কত সওয়াব দান করবেন সেটা আল্লাহ ভালো জানে। এই জন্য সেই রোজার ব্যাপারে এসেছে সাওমুলি ওয়া নাজজি বিহি, অন্য বর্ণনা এসেছে ওয়া নাউজদা বিহি। আল্লাহ এক বর্ণনা এসেছে যে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব, আরেক বর্ণনা এসেছে যে ব্যক্তি রোজা রাখলো তার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেউ যদি বলে তোমার কি লাগবে, কিন্তু 500 টাকা লাগবে, এটা এক বিষয়। এটা হলো না, যা লাগবে, কি লাগবে, আমি নিজেই তোমার হয়ে গেলাম, তোমার যা লাগবে সবই আমি দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ তার হয়ে যাই। এত গুরুত্বপূর্ণ একটা মাস সামনে আসছে, আর এই মাসের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব থেকেই শুরু করতেন। কোন মাস থেকে? রজব থেকে। এখন থেকেই গুনাহ বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই মাস যখন চলে আসতো, তখন কাফির বেঈমানরা পর্যন্ত তাদের যুদ্ধ লেগে থাকতো বিভিন্ন গোত্রে, তারা এই যুদ্ধগুলা বন্ধ করে দিত যে রজব মাস আসছে, কোরআন শরীফে এই মাসের কথা আসছে। সুতরাং এই মাসে আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে গুনাহ করবা না, গুনাহ ছেড়ে দিবা। সুতরাং এই মাসে যুদ্ধ করা যাবে না, এই মাসে সব বন্ধ। সুতরাং কাফেররা এই আয়াতের অনুসরণ কাফেররা পর্যন্ত করেছে। আর আমরা মুসলিম হওয়ার পরে যদি এই মাসে শুধু এখনো গালি দেই, এখনো মিথ্যা বলি, এখনো গুনার ভিতরে হাবুডুবু খাই, বলেন তাহলে আমাদের অবস্থাটা কোথায় গেল? আমাদের চিন্তাধারা কোথায় গেল? যেখানে কাফের বেঈমানেরা এই আয়াতের অনুসরণ করেছে, এই আয়াত মেনে নিয়েছে, আর আমরা যদি মুসলিম হয়ে এই আয়াত না মানি, তাহলে কি আমরা যদি না মানি আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? ক্ষতি হবে না। তাই আসুন সূরা মুলুক থেকে অল্প সময় কথা, আমি ভাবছিলাম যে মাস নিয়ে অল্প সময় কথা বলে, রজব মাস নিয়ে, এরপরে সূরা মুলুকে ঢুকবো, কিন্তু আমি হয়তো 10 মিনিট থাকবো, হুজুর চলে আসবেন এখনই। তো এই যে অল্প সময়ের ভিতরে যে কথাগুলি বললাম, এখান থেকে আমি সূরা মুলুকে একটু ঢুকতে চাই। তার আগে সূরা মুলুক পড়লে লাভটা কি হবে তা একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা মুলুক প্রতিদিন যারা পড়বে, প্রতি রাতে এশা নামাজ পড়ে রাসূলুল্লাহ সূরা মুলুক তিলাওয়াত করতেন। 30 আয়াত বিশিষ্ট এই সূরা, এই সূরা যারা প্রতি রাতে তিলাওয়াত করবে তাদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? কবরে আযাব, এটা বিশ্বাস করেন তো আপনারা? কবরে যে আযাব আছে, হ্যাঁ, এই কবরের আযাব এর চেয়ে ভয়ানক আর কি? যেখানে উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেই শুধু কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম নিয়ে এত আলোচনা করে, আপনি তো এত কাঁদেন না, যত কবরের পাশে গেলে আপনি যত বেশি কাঁদেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সাহাবীরা, আমার সাথীরা, এই কবর, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর হলো প্রথম স্টেশন। এই কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সে মিজানে ধরা খেয়ে যাবে, পুলসিরাতে ধরা খেয়ে যাবে, সে ব্যক্তি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। আর এই কবর, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার, কবরটা যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে তার চিন্তা কি, আর কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে তার চিন্তার কোনো শেষ নাই। এই জন্য যারা কবরে মুক্তি পেয়ে যাবে, এটা হলো প্রথম স্টেশন, সে সব স্টেশনে মুক্তি পেয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে গিয়ে ধরা খাবে, ওই ব্যক্তি হাসরে ধরা খাবে, মিজানে ধরা খেয়ে যাবে, পুলসিরাতে ধরা খেয়ে যাবে, এমনকি জাহান্নাম তার নসিব হয়ে যেতে পারে। এই জন্যে কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা বেশি করে। আমরা এখন নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি?
কার চিন্তা বেশি করি? অমুকে ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের ছেলেটা কালো, অমুকের মেয়ের যে বিয়ে দিছে ওই জায়গাটা ভালো না, ও একটা বাটপার। চা খাইতে বইলে গিবত আছে না নাই? আছে না নাই? আহা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ সূরা হুজুরাতে বললেন গীবত করবা না, গীবত যদি করো আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন কি কেউ পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে মরা ভাইয়ের কাঁচা গোশত চাবায় খাওয়া করো? কেউ কি মরা ভাইয়ের গোশত খায়? খায়? নবী বললেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। একটা ক্ষতি তোমার নেক আমল তারে দিয়ে দেওয়া লাগবে, আরেকটা ক্ষতি হলো তার গুনাহ তোমার আমল নামায় নিয়ে তোমাকে জাহান্নামের বোঝা টানতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেন? তার বিরুদ্ধে গীবত করলা। এই জন্য গীবত আমরা করব না, বেশি বেশি জিকির করবো। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। যতক্ষণ আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, একবার পড়লে এই আকাশ জমিন ভর্তি সওয়াব আল্লাহ আপনার দান করে দিবেন। সূরা ইখলাস পড়বেন 3 বার, আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে সূরা তাকাসুর পরে ঘুমাবেন। সূরা তাকাসুর 1000 আয়াত পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। কোন সূরা? সূরা তাকাসুর। হুজুর চলে আসছেন, একটু তাকবীর আমরা দেব। রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের আগমন, জিহাদি হুজুরের আগমন। লিল্লাহি তাকবীর। দেখছেন কত সুন্দর চেহারা, জোরে করে মারহাবা। আমার হ্যাঁ একটু একটু হুজুর চলে এসেছেন। আমি বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন আলেমকে আমার হৃদয়ের গভীর থেকে মহাব্বত করি, আপনারা একটু কথা না বলে একটু চুপ করে বসবেন, এবং যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সাইডে যে জায়গাগুলো আছে সেখানে চলে আসবেন। বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভালোবাসার হৃদয়ের গভীর থেকে যাকে আমি অত্যন্ত মহাব্বত করি আমার আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, তিনি হচ্ছেন মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি, যার আলোচনা শুনে বাংলার জমিনে অসংখ্য মানুষ নামাজি হয়েছে। ঠিক না ঠিক? অসংখ্য মানুষ চোখের পানি ছড়ায়। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় শ্রদ্ধেয় আলেম মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহকে হায়াত দারাজ করে দেন, বলেন আমিন। কোরআনের কথাগুলো সুস্থভাবে গোটা বিশ্বময় বলার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমি আমার হৃদয় থেকে সবসময় দোয়া করি, আমার এত খোঁজ খবর রাখেন, আর আমার বেশি দেখা হয় হুজুরের সাথে এয়ারপোর্টে। হুজুরও শুধু বিমানের সফর, আগামীকাল আমার প্রোগ্রাম ঠাকুরগা, তো ফ্লাইটে যখন যাবো দেখি হুজুর সাথে দেখা হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ, তো ভালোই হলো। তো আজকে হুজুর আসছে, আমি হুজুরকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। আপনারাও আশা করি আপনারাও আজকে অত্যন্ত খুশি হয়েছেন। তার আমি আর কথা বলবো না, কারণ এত এই সময়টাতে যখন একজন প্রধান আলোচক, একজন আলেমে দ্বীন যখন স্টেজে চলে আসে, তখন আমরা ওনার ছাত্রের সমতুল্য, এই সময় কথা বলা ঠিক না। তারপরে আমার যুবক ভাইরা এই মঞ্চ থেকে এই মঞ্চে আসার আগেই আমাকে বলেছিল যে তাদের একটা ইসলামী সঙ্গীত পছন্দ, যে মদিনার মাটির এই সঙ্গীত তারা শুনবে। তো হুজুর অনুমতি দিলে আমি গাইতে পারি। অনুমতি আছে? যেরকম মারহাবা। আপনার যে আওয়াজ করতেছেন এই আওয়াজে কিন্তু আমি খুশি হতে পারলাম না ভাই। কেন এই আওয়াজ করবেন? মেহেরবানি করে একটু চুপ হয়ে বসেন। আমি ইসলামী সঙ্গীত গিয়ে ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না
আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীর দিদার নসিব করে দেন, বলেন আমিন। বিদায় নিচ্ছি আমি। আবার কে আজান দিবেন? এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ না, দোয়া তো হুজুর করবে, দোয়া আমার কাছেও চেয়েছেন। আমি তো দোয়া, আমি যখন স্টেজে বসি তখনই আমি দোয়া করে দিই। দোয়া করি নাই? আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করছি, তারপরে আমার যারা কষ্ট করেছেন তাদের জন্য দোয়া করছি। আর দোয়া তো সবসময় মন থেকে আসে। আলহামদুলিল্লাহ, এই এলাকা চাপ বাংলাদেশের হাতে গোনা কয়েকটা এই দুহারে আমার জুবাই বাসকে যা খাওয়াইছে, জোরে কোন মার হাওয়া, এই খাবারই তো বাংলাদেশে নাই, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি নিয়ামত, আল্লাহ কি যে হাতে যে কি জাদু রাখছে, জোরে কোন মার হাওয়া। খাওয়ার জন্যই শুধু আসা দরকার ছিল, অন্তত কয়েকদিন শুধু খাওয়ার জন্য। হ্যাঁ, আসবো ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আজান তো এই টাইমে দেওয়ার মতো কোনো সিস্টেম নাই। গভীর রাত না হলে হুজুর তো এসেছেন। তারপর আমার কমিটির ভাইরা বলছে হুজুর যেহেতু বসে আছেন আমি একটু দিই, ঠিক আছে, তবে শর্ত আছে। একটু এতক্ষণ এই আওয়াজ হয়েছে, এগুলো ভালো লাগে নাই, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন, এই আওয়াজ হবে না সিংহের মতো, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহু আকবার। প্রত্যেক লাইন শেষ হবে, আর বলতে পারবেন তো? রেডি তো? দেখা যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة،
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আযান শুনলে শুধু হবে নাকি নামাজও পড়তে হবে? জোরে বলেন। 1 ঘন্টা ওয়াজ করা যা করি না, আযান দেওয়া তার চেয়ে বেশি কঠিন। তারপরে দিলাম, আমার ভাইরা বলতে সারা হবে না, দেখি করবো। তো যাই হোক, আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমি। দোয়া চাচ্ছি ইনশাল্লাহ আবার কোনোদিন দেখা হবে। আমি এমনি একটু অসুস্থ, ঠান্ডা লেগে আছে, আযান দেওয়াটাই কষ্ট হয়ে গেছে, আবার গলা প্রচণ্ড ব্যথা। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, বলেন আমিন। আল্লাহ যারা অসুস্থ দোয়া আছেন আল্লাহ প্রত্যেককে শিফা দান করেন, যারা কবরে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ লাখো যুবকের আইডল হযরতুল আল্লামা হযরত মাওলানা জুবাইর আহমদ তাশরিফ এতক্ষণ যে সমস্ত আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, এই পর্যায়ে মৌলা একতা যুব সংঘ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন যুব সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত হুসাইন। এর পর্যায়ে আমাদের মাঝে মৌলা একতা যুব সংঘ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করছেন।